আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, হানাফি মাযহাবের নিকৃষ্ট মানের ফতোয়া। দেখুন ভিডিও। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি বিয়ের 10 মিনিটের মধ্যে আজিপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তার বিশ্বাস করছি, ওইখানে সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে খাপ করছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিলউদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। অভিযুক্ত ওই মুহতামিম ময়মনসিংহ মাযহাবের সবচেয়ে নিকৃষ্ট মানের ফতোয়া হলো, স্ত্রীকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে ওই স্ত্রী নিতে পারবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, রাসূলের হাদিসের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমের আয়াতের বিরোধী। যে 3 তালাক দেওয়ার পরে স্ত্রীকে নেওয়া কোনো অপশন নেই, কিন্তু হিল্লা বিবাহ 3 তালাক দেওয়ার পরে আগের স্ত্রী কে সে অপর এক জায়গায় বিবাহ দিবে, দেওয়ার পরে সে কিছুক্ষণ তাকে নিয়ে সংসার করবে, বা 2-4 মিনিট বা 1 ঘন্টা বা 1 দিন, এরপরে তাকে ডিভোর্স দিবে। ডিভোর্স দেওয়ার পরে তাকে আবার আগের স্বামী, প্রথম স্বামী ফিরিয়ে নিতে পারবে। এটা হলো সবচেয়ে নিকৃষ্ট মানের ফতোয়া। এইটা কোরআন এবং হাদিসে নেই। এই ফতোয়াকে, মাযহাবকে কবর দিতে হবে। এই সমস্ত আলেমদেরকে ত্যাগ করতে হবে। এরা আলেম নামের জালেম, এরা মাযহাবের দোয়াই দিয়ে মানুষের মেয়েকে ভোগ করতে চাচ্ছে। এটা হিন্দু মানের ফতোয়া, হিন্দুর ফতোয়া যে বিবাহর পরে 1 রাতের জন্য ঠাকুরকে, তার বউকে ঠাকুরের কাছে রেখে আসতে হয়, এটা হিন্দুদের ফতোয়া। হিল্লা বিবাহ হানাফি মাযহাব মানে হিল্লা বিবাহ মুসলমান করতে পারে না, যে 1 দিনের জন্য ভাড়াটে বিয়ে করে হিল্লা বিবাহ করে আগের স্বামীর কাছে সে চলে যাবে, মানে হালাল হয়ে যাবে। এটা মুসলমানের ফতোয়া হতে পারে না, ইসলামের ফতোয়া হতে পারে না। অতএব ফতোয়াকে বাতিল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরকম আলেমদেরকে ত্যাগ করতে হবে। আর নিকৃষ্ট মানের আলেম, হিল্লা বিবাহ কোরআন এবং হাদিসে নেই, অতএব বাতিল। এরকম এটা জিনা ছাড়া আর কিছু হতে পারে না। অতএব এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন।